ওম শান্তি। আজ 21 ডিসেম্বর 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির রিভাইজ ডেট হচ্ছে 5-3-2008। तो मुरली सार संगम की बैंक में साइलेंस की शक्ति और श्रेष्ठ कर्म जमा करो, शिव मंत्र से मैंपन का परिवर्तन करो। तो আলোচনা এই সঙ্গম যুগের ব্যাংকে তোমাদের শান্তির শক্তি বা সাইলেন্সের শক্তি আর শ্রেষ্ঠ কর্মকে জমা করো। তো শান্তির শক্তিকে জমা করতে বলছেন বাবা, আর শ্রেষ্ঠ কর্ম। আর বাবা বলছেন এই শিব মন্ত্রের দ্বারাই এই আমিত্ব ভাবকে পরিবর্তন করো। तो आज बाप दादा चारों ओर के बच्चों के स्नेह को देख रहे हैं। आप सभी भी स्नेह के विमान में यहाँ पहुंच गए हो। तो आज बाप दादा চারদিকে বাচ্চাদের স্নেহকে দেখছেন। তো বাবা বলছেন তোমরা এই স্নেহের বিমানে করে এখানে পৌঁছে গেছো, অর্থাৎ মধুবনে পৌঁছে গেছো। ये स्नेह का विमान बहुत सहज स्नेही के पास पहुंचा देता है। তো বাবা বলছেন এই স্নেহের বিমান, বুদ্ধিরূপী বিমান বাবা বলছেন খুব সহজেই তোমাদের স্নেহের সঙ্গে পৌঁছে দেয়। बाप दादा देख रहे हैं कि आज विशेष सभी लाभलीन आत्माएं परमात्मा प्यार के झूले में झूल रही है। তো বাপ দাদা কি দেখছেন যে আজকে বিশেষ করে সবাই সমস্ত লাভলীন আত্মারা পরমাত্মা প্রেমের দোলনায় দুলছে। बाप दादा भी चारों ओर के बच्चों के स्नेह में समाये हुए हैं। ये परमात्मा स्नेह बाप समान अशरीरी सहज बना देता है। তো বাপ দাদা চারদিকের প্রত্যেক বাচ্চাদের স্নেহ ভালোবাসায় বাবাও সমাহিত হয়ে রয়েছেন। এই পরমাত্মা স্নেহ ভালোবাসাই বাপ সমান বা অশরীরী সহজেই বানিয়ে দেয়। অর্থাৎ যত আমরা পরমাত্মা স্নেহে লাভলীন থাকবো, পরমাত্মা ভালোবাসায় ডুবে থাকবো, তত আমরা সহজেই অশরীরী স্থিতিতে পৌঁছাতে পারবো। बाप दादा भी हर बच्चे को समान स्थिति में देख हर्षित हो रहे हैं। আর বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে बाप समान स्थितिতে দেখে বাবাও খুশি হচ্ছেন। आज के दिन सभी बच्चे शिवरात्रि, शिव जयंती, बाप और अपना जन्मदिन मनाने आए हैं। তো আজকের দিন এই যে মার্চ মাসের 5 তারিখে তো বাবা বলছেন সমস্ত বাচ্চারা শিবরাত্রি, শিব জয়ন্তী পালন করতে বা জন্মদিন পালন করতে নিজেদের শিব জয়ন্তী আর নিজেদেরও জন্মদিন পালন করতে এসে গেছে, কারণ বাবার আর বাচ্চাদের জন্মদিন তো একসাথে সঙ্গমে। तो बाप और दादा दोनों अपने अपने वतन से आप सभी बच्चों का जन्मदिन मनाने पहुंच गए हैं। তো বাপ দাদাও বাবা বলছেন কি যে বাবা আর দাদা দুজনেই নিজের বতন থেকে তো তোমরা বাচ্চাদের জন্মদিন পালন করতে পৌঁছে গেছেন। तो सारे कल्प में ये जन्मदिन बाप का व आपका न्यारा और अति प्यारा है। তো পুরো কল্পে বাবা বলছেন এই জন্মদিন বাবার আর তোমরা বাচ্চাদের এই দুনিয়ার থেকে পৃথক আর অতি প্রিয়, কারণ বাবার আর বাচ্চার জন্ম এই সঙ্গম যুগে একসাথে হয়, যেটা এই দুনিয়াতে কোনো বাবার আর বাচ্চার জন্মদিন তো একসাথে হয় না। দিনটা এক হতে পারে বা তারিখটা এক হতে পারে, সাল তো এক হয় না, তাই না? ঠিক সেরকম কিন্তু এইখানে এই সঙ্গমে বাবা আর বাচ্চাদের জন্মদিন তো একসাথেই হয়। তাই বাবা বলছেন এটা সব দিক থেকে এই দুনিয়ার থেকে न्यारा বা পৃথক আর প্রিয়। ভক্ত লোক भी इस उत्सव को बड़ी भावना और प्यार से मनाते हैं। তো ভক্তরাও দাপর থেকে এই উৎসবকে অনেক ভাবনার দ্বারা ভালোবেসে পালন করে এই শিব জয়ন্তীকে। आपने जो इस दिव्य जन्म में श्रेष्ठ अलौकिक कर्म किया है अभी भी कर रहे हो। বাবা বলছেন তোমরা এই দিব্য জন্মদিনে যে শ্রেষ্ঠ অলৌকিক কর্ম করছো, এই সঙ্গমে যে শ্রেষ্ঠ অলৌকিক কর্ম করছো, কি করছি আমরা না বাবার শ্রীমতে আমরা চলে আমরা পতিত থেকে পবিত্র হচ্ছি, আমরা ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী হচ্ছি, বাবা আমাদের সেবা করাচ্ছেন, বিশ্ব পরিবর্তন করাচ্ছেন আমাদেরকে দিয়ে। তো এই যে অলৌকিক সেবা বা বলছেন যে করছো তোমরা, তো আর এখনো সেটা তোমরা করছো। তো এই কর্মটা তোমরা করেছো আর এখনো করছো। वह यादगार रूप में चाहे अल्पकाल के लिए अल्प समय के लिए मनाते हैं, लेकिन भक्तों की भी কামাল হে। বাবা বলছেন এই যে স্মরণিকটা বাবার সাথে তোমরা যে অলৌকিক কর্ম করছো, তো এই স্মরণিকটা বাবা বলছেন অল্পকালের জন্য
অল্প সময়ের জন্য পালন করা হয়, কিন্তু भक्तराव कमाल করে দেয়। तो यादगार बनाने वालों की भी देखो कितनी कमाल है। जो कॉपी करने में होशियार तो निकले हैं क्योंकि आपके भी ভক্ত है না। তো বাবা বলছেন দেখো তোমাদের এই যে স্মরণিক ভক্তরা তো পালন করে, তো তোমাদের এই কপি করতে ওরা তো অনেক হোশিয়ার ভক্তরা, কারণ তারা তোমাদেরই ভক্ত। तो आपकी শ্রেষ্ঠতা का फल उन यादगार बनाने वालों को वरदान रूप में मिला है। তো বাবা বলছেন এই যে তোমরা এখানে এই সঙ্গমে তোমাদের যে এই যে শ্রেষ্ঠ কর্ম করছো, তো এর ফলটাই यादगार মানে স্মরণিক রূপে তারা বরদান রূপে পালন করতে থাকে, তারা বরদান রূপে প্রাপ্ত করতে থাকে ভক্তরা। तो आप एक जन्म के लिए एक बार व्रत लेते हो সম্পূর্ণ পবিত্রতা কা। বাবা বলছেন তোমরা এই একটা জন্মে সঙ্গমে এক জন্মে একবার তোমরা সম্পূর্ণ পবিত্রতার ব্রত নাও। তো কপি তো কি হ্যাঁ এক দিন কে লিয়ে ফির পবিত্রতা কা ব্রত ভি রাখতে হে। তো আর এই ভক্তরা কি করে, তোমরা এই যে এখন একটা জন্ম পবিত্রতার ব্রত নাও সম্পূর্ণ পবিত্রতার, আর ভক্তরা কি করে, এই জন্য আমাদেরই ভক্তরা দাপর থেকে ওরা একদিন পবিত্রতা পালন করে শিব জয়ন্তীতে, তাই না, ব্রত করে উপোস করে, তো পবিত্র থাকে। তো আপকা পুরা জন্ম পবিত্র অন্ন কা ব্রত হ্যাঁ और वह एक दिन রাখতে, বা বলছেন তোমাদের এই পুরো জন্ম সঙ্গমের পবিত্র অন্নের ব্রত রেখেছো তোমরা, আর ওরা একদিন পবিত্র থাকে, একদিন তারা অন্নের ব্রত রাখে শিব জয়ন্তীতে ভক্তরা। তো বাপ দাদা আজ অমৃত বেলে দেখ রহে থে কি আজ সবকে ভক্ত ভি কম নেই হ্যাঁ। তো আজ অমৃত বেলা থেকে বাবা দেখছেন যে আজকে সবার ভক্তরাও কম নয়, উনো কি ভি বিশেষতা अच्छी रही है, তাদেরও অনেক বিশেষত্ব রয়েছে ভক্তদের। तो आप सभी ने पूरे जन्म के लिए पक्का व्रत, चाहे खान पान का, चाहे मन के संकल्प की पवित्रता का, वचन का, कर्म का, संबंध संपर्क में आते हुए कर्म का पूरे जन्म के लिए पक्का व्रत लिया है। জিজ্ঞাসা করছেন বাবা, যে বাবা বলছেন যে তোমরা এখন সবাই পুরো জন্মের জন্য মানে সঙ্গমের পুরো জন্মের জন্য পাক্কা ব্রত, সেটা খানপানের ব্রত, মনের শুদ্ধ সংকল্পের ব্রত মানে পবিত্র সংকল্পের ব্রত, বাণীর বাণী পবিত্র তোমাদের শুদ্ধ বাণী, কর্ম, সম্বন্ধ সম্পর্কে বা বলছেন তোমরা যে আসো, তো সমগ্র কর্মে পুরো জন্মে তোমাদের পাক্কা ব্রত নিয়েছো, মানে বাবা বলছেন যে তোমাদের এই সঙ্গমে তোমাদের প্রতিটা সম্বন্ধ সম্পর্ক কর্ম মন বাণী কর্ম, তো প্রতিটা কর্মে তোমরা কি পবিত্রতার ব্রত নিয়েছো কি, যে আমার সংকল্প পজিটিভ হবে পবিত্র হবে, কর্মও তাই বাণীও তাই, সম্বন্ধ সম্পর্কতেও পবিত্র থাকবো, বা বলছেন এই ব্রত নিয়েছো কি সঙ্গমে, লিয়া হে ইয়া থোড়া থোড়া লিয়া হে, নিয়েছে নাকি অল্প অল্প নিয়েছো। পবিত্রতা ব্রাহ্মণ জীবন কা আধারে, বা বলছেন পবিত্রতাই হচ্ছে ব্রাহ্মণ জীবনের আধার, ওই জন্য তোমাদের এই ব্রত নেওয়া উচিত যে আমার প্রতিটা সংকল্প হবে পবিত্র, বাণীও পবিত্র, কর্মও পবিত্র। তো বাবা বলছেন লিয়া হে ইয়া থোড়া থোড়া লিয়া হে, তো ব্রত নিয়েছো নাকি একটু একটু নিয়েছো। পবিত্রতা ব্রাহ্মণ জীবন কা আধারে, তো বাবা বলছেন পবিত্রতা হচ্ছে ব্রাহ্মণ জীবনের কিন্তু আধার, ব্রাহ্মণ মানেই পবিত্র জন্ম পবিত্র জীবন। পূজ্য বন্যে কা আধারে, তো ব্রাহ্মণ মানে পূজ্য হওয়ার আধার, কারণ ব্রাহ্মণ ছাড়া কিন্তু পূজ্য হওয়া যায় না, পূজ্য দেবী দেবতা হওয়া যায় না, শূদ্ররা হয় না কখনো দেবী দেবতা। শ্রেষ্ঠ প্রাপ্তিকা আধারে, তো ব্রাহ্মণ মানে শ্রেষ্ঠ প্রাপ্তির আধারে, যে বাবার থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি জ্ঞান গুণ শক্তির খাজানা কারা পাচ্ছে, আমরাই তো পাচ্ছি। तो जो भी भाग्यवान आत्माएं यहाँ पहुंच गए हैं वह चेक करो कि ये जन्म का उत्सव पवित्र बनने का चारों प्रकार के से सिर्फ ब्रह्मचर्य की पवित्रता नहीं, लेकिन मन वचन कर्म संबंध संपर्क में भी पवित्रता। তো বলছেন তোমরা যারা ভাগ্যবান আত্মারা এখানে পৌঁছে গেছো মধুবনে, তো এখন তোমরা চেক করো যে এই যে জন্মটা তোমাদের, এই জন্মের যে উৎসব তোমাদের পবিত্র হওয়ার চারো প্রকারে, বা বলছেন শুধুমাত্র দিক থেকে, বা বলছেন পবিত্র হওয়ার, শুধুমাত্র ব্রহ্মচর্যের পবিত্রতা নয়, বরঞ্চ মন বাণী কর্ম সম্বন্ধ সম্পর্কতেও পবিত্র থাকতে হবে তোমাদের এই জন্মে। তো এই পাক্কা ব্রত নিয়েছো কি, অর্থাৎ কি মনের পবিত্রতা মানে কি, মনে কোন রকম ব্যর্থ বা নেগেটিভ সংকল্প করা মানেই অপবিত্রতা, মুখে কোনো ব্যর্থ বা নেগেটিভ কথা বলা বা বাজে কথা বলা, কাউকে দুঃখ দিয়ে কথা বলা মানেই অপবিত্রতা। আর কর্ম আমাদের সম্বন্ধ সম্পর্ক বা কর্মেও হবে পবিত্র কর্ম, আমাদের কোনো রকম বিকার থাকবে না।
তো এর জন্য বাবা বলছেন এই ব্রত নিয়েছো, তো जिन्होंने लिया है पक्का थोड़ा थोड़ा कच्चा नहीं, वह हाथ उठाओ। তো বাবা বলছেন যারা যারা এই পবিত্র ব্রত নিয়েছো, হ্যাঁ, একটু কাঁচা ব্রত নয়, পাক্কা ব্রত, তারা হাত উঠাও। পাক্কা? 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 বাবা জিজ্ঞেস করছেন কিতনা পাক্কা? कोई हिलावे तो हिलेंगे। हिलेंगे? नहीं हिलेंगे। তো বাবা বলছেন কেউ যদি এখন তোমাদের এই ব্রত, তোমরা যে ব্রত নিয়েছো এটাকে যদি কেউ হেলায়, হ্যাঁ, তো তোমাদের কি এই ব্রত নড়বড় করবে? কেউ যদি নড়বড় করতে চায়, कभी कभी तो माया आ जाती है ना कि नहीं, মায়া কো বিদায় দিয়ে दी है। তো বাবা বলছেন কখনো কখনো মায়া এসে যায়, তাই না? তার মানে মায়াকে বিদায় দিয়ে দিয়েছো? বাবা জিজ্ঞেস করছেন। ইয়া কভি কভি ছুट्टी दे देते हो, आ जाती है, নাকি কখনো কখনো ছুটি দিয়ে দাও মায়া চলে আসে, চেক করো। তো পাক্কা ব্রত লিয়া হে, তাহলে চেক করো তো এবার পাকা ব্রত নিয়েছো কিনা, যে যা কিছু হয়ে যাক কোনো রকম বিকার আমার মধ্যে আসতে পারবে না, প্রবেশ করতে পারবে না। সদা কা ব্রত লিয়া হে, সব সময়ের জন্য ব্রত নিয়েছো। বা কভি কভি কা, কভি থোড়া, কভি বহুত, কভি পাক্কা, কভি কাচ্চা, ऐसे तो नहीं हो ना। তো বলছেন কিরকম ব্রত নিয়েছো, কখনো কাঁচা, কখনো পাকা, কখনো কম, কখনো বেশি, এরকম না, নয় তো। क्योंकि बाप दादा से प्यार में सभी 100% से भी ज्यादा मानते हैं। কারণ তোমরা ভালোবাসার ক্ষেত্রে বাপ দাদাকে তোমরা 100% থেকেও বেশি পালন করো, এটা মনে করো যে বাপ দাদাকে তোমরা অনেক বেশি ভালোবাসো। अगर बाप दादा पूछते हैं कि बाप से प्यार कितना है, যদি বাপ দাদা জিজ্ঞেস করে যে বাবার সাথে কত পার্সেন্ট ভালোবাসা রয়েছে তোমার, তো সব বহুত উমঙ্গ উচ্ছ্বাস से হাত উঠাতে, তখন তো সবাই খুব খুশির সাথে হাত উঠাতে থাকে कि बाप से प्यार कितना है। तो सब बहुत उमंग उत्साह से हाथ उठाते हैं। प्यार में परसेंटेज कम कम ही कम ही की होती है, मेजॉरिटी का প্যার হে। তো এখন বাবা কি বলছেন, বাপ-দাদা জিজ্ঞেস করছেন যে বাবার সাথে কত ভালোবাসা রয়েছে তোমাদের? তো जैसे प्यार में पास हो, बाप दादा भी मानते हैं कि मेजॉरिटी प्यार में पास है, लेकिन पवित्रता के व्रत में चारों रूप में मनसा वाचा कर्मणा संबंध संपर्क चारों ही रूप में संपूर्ण पवित्रता का व्रत निभाने में परसेंटेज आ जाती है। তো এখন বাবা বলছেন যে তোমরা বাবাকে ভালোবাসার ক্ষেত্রে তো পাস, বাপ-দাদাও এটা মানেন। তোমরা বেশিরভাগই ভালোবাসার ক্ষেত্রে পাস হয়েছ। কিন্তু পবিত্রতার ব্রততে ৪ রূপে পবিত্রতার ব্রত, মনসা, বাণী, কর্ম আর সম্বন্ধ সম্পর্ক। এই ৪ রূপের পবিত্রতা ব্র আ পবিত্রতার ব্রতের ক্ষেত্রে, তো সম্পূর্ণ পবিত্রতার ব্রত নেভানোর ক্ষেত্রে কিন্তু তোমরা পার্সেন্টেজ, অর্থাৎ বলছেন ভালোবাসার ক্ষেত্রে 100% সবাই পাস, কিন্তু এই পবিত্রতা ৪ রকম ভাবে ৪ রকম দিককেই পবিত্রতা নেভানোর ক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজ হয়ে গেছে। तो अभी बाप दादा क्या चाहते हैं, এখন बाप दादा কি চাইছেন, बाप दादा यही चाहते हैं कि जो पवित्रता की है समान बनने की, तो हर एक बच्चे की सूरत में बाप की मूरत दिखाई दे। তো এখন বাবা কি চান, যে তোমরা যে পবিত্র থাকার প্রতিজ্ঞা করেছো, সমান হওয়ার প্রতিজ্ঞা করেছো, তো প্রত্যেক বাচ্চা এখন हर एक बच्चे की सूरत में, অর্থাৎ প্রত্যেক বাচ্চার এখন মুখমণ্ডলে যেন এই বাবার মূর্তি দেখা যায়, পবিত্র তার সাগর বাবার মূর্তি যেন দেখা যায়। হরেক बोल में बाप समान बोल हो, তো প্রত্যেকের বাণীতে যেন বাবার মতনই বাণী হয়। তো বাপ दादा के बोल वरदान रूप बन जाते हैं ना, তো বাপ দাদার বাণী কি এক একটা বরদান, তো বাবা বলছেন তোমাদেরও বাণী যেন এরকম হয় বরদান সমান। तो आप सब ये चेक करो हमारी सूरत में बाप की मूरत दिखाई देती है। তো বাবা বলছেন এবার তোমরা চেক করো যে তোমাদের মুখমণ্ডলে বাবার মূর্তি দেখা যায় কি, বাবার রূপ। তো बाप की मूरत क्या है, তো বাবার মূর্তি কি, কিরকম? সম্পন্ন, সব বাত মে সম্পন্ন। তো বাবার মূর্তি কিরকম? সব ব্যাপারেই কিন্তু সম্পন্ন, তাই না? ऐसे हर एक बच्चे के नयन, हर एक बच्चे का मुखरा बाप समान है। তো বাবা যেমন সব ব্যাপারেই সম্পন্ন, তেমনি তোমাদেরও, তোমাদের নয়ন, তোমাদের মুখ, বাবা বলছেন কি বাণী, তো সবকিছু কি বাপ সমান? তো সদা মুস্কুরাতা হুয়া চেহারা হে, বাবার মতন সবসময় মুস্কুরাতা হুয়া মানে হাসি খুশি মুখ তো, कि कभी सोच वाला, कभी व्यर्थ संकल्प की छाया वाला, कभी उदास, कभी बहुत मेहनत वाला, ऐसा चेहरा तो है नहीं। বা বলছেন তোমাদের কখনো চেহারাতে এরকম তো আসে না মুখমণ্ডলে, কখনো চিন্তা করছো, কখনো ব্যর্থ সংকল্পের ছায়া মুখের মধ্যে, কখনো উদাস রয়েছো, কখনো পরিশ্রম করছো, তো এরকম তো ছবি নেই তোমাদের। তো সদা गुलाब, कभी गुलाब जैसा खिला हुआ चेहरा कभी और नहीं बन जाए, क्योंकि बाप दादा ये भी जन्मते ही बता दिया है कि माया आपके इस श्रेष्ठ जीवन का सामना करेगी।
এখন বাবা বলছেন, "বাচ্চারা, তো তোমাদের এরকম চেহারা তো নেই। তো সবসময় তোমাদের এই গোলাপের মতো, কখনো গোলাপের মতো হাসিখুশি, কখনো আবার হাসিখুশি नॉय। तो बाबा बच्चन कभी और नहीं बन जाए, क्योंकि बाप दादा ने ये भी जन्मते ही बता दिया है कि माया आपके इस श्रेष्ठ জীবন का सामना करेगी। তো কারণ বাপ দাদা কি বলছেন, বাবা চান সবসময় হাসিখুশি চেহারা থাকুক তোমাদের, কখনো হাসিখুশি কখনো নয়, এরকম নয়। কারণ বাপ দাদা আগেও বলে দিয়েছেন তোমাদের যে ছোটতেই, যখন তোমরা জন্মেছো, যখন তোমাদের ব্রাহ্মণ জন্ম হয়েছে, তখনই বলে দিয়েছেন যে তোমাদের সামনে মায়া আসবে, सामना করবে माया, तुम्हारी कमी कमजोरी दुर्बलता तुम्हारे सामना करबे। लेकिन माया का काम है आना। अब सदा पवित्रता के व्रत लेने वाली आत्माओं का काम है दूर से ही माया को भगाना। তো বাবা বলছেন, মায়ার তো কাজ হচ্ছে আসা, মায়া আসবে। আর তোমরা পবিত্রতার ব্রত তো তোমরা নিয়েছো। তো তোমরা আত্মাদের কাজ কি? মায়াকে দূর থেকেই ভাগিয়ে দেওয়া। बाप दादा ने देखा है कि कई बच्चे माया को दूर से भगाते नहीं, माया आ जाती है, आ जाने दे देते हैं, অর্থাৎ মায়া के प्रभाव में आ जाते हैं। তো বাপ দাদা কি দেখেছেন যে কোনো বাচ্চারা দূর থেকে বা মায়াকে তাড়িয়ে দেয় না। তো মায়া এসে যায়, আর তো মায়াকে প্রথমে আসতে দেয় বাচ্চারা, তারপর মায়ার প্রভাবে তখন বাচ্চারা এসে যায় माया प्रभावे। तो अगर दूर से नहीं भगाते तो माया की भी आदत पड़ जाती है, क्योंकि वह जान जाती है कि हाँ, हमको बैठने देंगे, बैठने देने की निशानी है, माया आती है, सोचते हैं कि माया है। তো এখন বাবা কি বলছেন যে তোমরা যদি দূর থেকেই মায়াকে না তাড়িয়ে দাও, যদি তোমাদের অভ্যাস হয়ে যায় মায়াকে কাছে বসানোর, কারণ বাবা বলছেন মায়া বুঝতে পারে যে এরা যখন আমাকে বসতে দিয়েছে, তো বসতে দেওয়ার লক্ষণ কি? তবে তো মায়া অবশ্যই আসবে। তো সোচতে হ্যায় কি মায়া হে, লেকিন ফির ভি ক্যা সোচতে, বাবা বলছেন যে তো তারা মনে করে যে এটা তো মায়া, কিন্তু তা হলেও तो কি করে তখন, अभी संपूर्ण थोड़ी बने हैं, कोई नहीं संपूर्ण बना है। বাবা বলছেন এখন কি থোড়ি কেউ সম্পূর্ণ হয়েছে? এখনো কেউ হয়নি সম্পূর্ণ। अभी तो बन रहे हैं, बन जाएंगे, गे करने लग जाते हैं तो माया को बैठने की आदत पड़ जाती है। তো বাবা বলছেন তোমরা কি করো, যে হয়ে যাবে, এসে যাব, করে নেবে। তো এরকম গে করতে থাকো তোমরা। तो आज जन्मदिन तो मना रहे हैं, बाप भी दुआएं मुबारक तो दे रहे हैं, लेकिन बाप हर एक बच्चों को लास्ट नंबर वाले बच्चे को भी किस रूप में देखने चाहते हैं। তো এখন বাবা কি বলছেন যে আজকে তোমরা তো জন্মদিন পালন করছো, শিব জয়ন্তী। তো বাবাও দেখছেন, মুবারক দিচ্ছেন, দোয়া দিচ্ছেন। কিন্তু বাবা বলছেন কি, বাবা প্রত্যেক বাচ্চাকে লাস্ট নম্বর টানারও যদি কোনো বাচ্চা থাকে, তো সেও যেন বাবার প্রিয় বাচ্চা। অর্থাৎ বাবা বলছেন तो लास्ट नंबर भी बाप का प्यारा तो है ना, माने लास्ट नंबर बच्चाओ तो बाबा प्रिय। तो बाप लास्ट नंबर वाले बच्चों को भी सदा गुलाब देखने चाहते हैं खिला हुआ। তো বাবা কি বলছেন, লাস্ট নম্বর যে বাচ্চা ৩৩ কোটি বাচ্চার মধ্যে যে লাস্ট একদম ৩৩ কোটিতম যে বাচ্চাটা, তো বাবা বলছেন সেও যেন গুলাবের মতন হয়, হ্যাঁ, মানে হাসি খুশি হয়, এটা বাবা দেখতে চান। মুরঝায়া হুয়া নেহি, বাবা বলছেন যেন শুকিয়ে না যায়, এরকম বাচ্চা বাবা দেখতে চান না। তো মুরঝানে কা কারণ হ্যাঁ থোড়া-সা अलबेलापन। তো যদি কোনো বাচ্চা এরকম আ বিভ্রান্ত হয়ে পড়ে বা শুকিয়ে যায়, অর্থাৎ বিভ্রান্ত হয়ে যায়, তো তার মানে কি? কেন ওরকম মুরঝায়া হুয়া मुरझाने का कारण क्या है? बाबा बोलছেন অমনোযোগিতা। हो जाएगा, देख लेंगे, कर ही लेंगे, पहुँच ही जाएँगे। তো ये গে কি ভাষা নিচে গিরা দেती है। তো এই যে বাচ্চারা বলে না যে অমনোযোগিতা মানে কি? হয়ে যাবে, করে নেব, দেখে নেব, ও ঠিক হয়েই যাবে, পৌঁছে যাব বিনাশের আগে। তো বাবা বলছেন এই গে যারা করতে থাকে তো তাদেরকে মায়া কি হয়? নিচে নামিয়ে দেয়। তো চেক করো कितना समय बीत गया। अभी समय की समीपता का और अचानक होने का इशारा तो बाप दादा ने दे दी दे ही दिया है, दे रहा है नहीं, दे ही दिया है। তো বাবা কি বলছেন যে এখন তোমরা চেক করো কত সময় চলে গেছে, আর এখন সময় তো একদম সমীপে রয়েছে, তাই না? বিনাশের সময় একদম সমীপে, স্বর্গের গেট তো এখন
খোলার সময় হয়ে গেছে। তো বাবা বলছেন এখন এই আচানক তো যেকোনো কিছু যা হবে হঠাৎ করেই হবে। তো এই ইশারাও তো বাবা দিয়ে দিয়েছেন বাপ-দাদা। বাবা বলছেন বাপ-দাদা দিয়ে দিয়েছেন যা হবে হঠাৎ করেই হবে। তো বাবা বলছেন দেবেন এটা নয়, बाबा इशारा दिच्छेन এটা নয়, বাবা ইশারা দিয়ে দিয়েছেন। ऐसे समय के लिए एवर रेडी अलर्ट आवश्यक है। তো এই সময়ের জন্য এখন এভার রেডি হতে হবে, অ্যালার্ট হতে হবে। অর্থাৎ সব সময় বাবা যখন বলবেন বাচ্চি বডি ছেড়ে দাও, তো আমরা রেডি আছি কি? अलर्ट আছি? तो अलर्ट रहने के लिए चेक करो हमारा मन और बुद्धि सदा ক্লিয়ার है। তো বাবা বলছেন অ্যালার্ট থাকার জন্য চেক করে দেখো তো যে আমাদের মন বুদ্ধি সবসময় ক্লিন আর ক্লিয়ার থাকে। বাবা টাচিং করাবেন বুদ্ধিতে যে বাচ্চি এখন এই পরিস্থিতি আসছে, তুমি এখান থেকে ওখানে সরে যাও বা তুমি বসে যাও বা তুমি বাচ্চি বডি ছেড়ে দাও। তো সবকিছুর জন্য এই বাবা যখনই টাচিং করাবেন এই তখন সেই টাচ বাবার টাচিংটা আমরা ক্যাচ করার জন্য আমাদের মন বুদ্ধি ক্লিন রয়েছে, ক্লিয়ার রয়েছে। কারণ মন বুদ্ধিতে ব্যর্থ থাকলে বাবা টাচিং তো করাবেন কিন্তু আমরা তো ক্যাচ করতে পারবো না সেটা। मन बुद्धिते यदि व्यर्थ থাকে तो क्लीन भी चाहिए क्लियर भी चाहिए। तो क्लीनও होते হবে আবার क्लियरও होते হবে। इसके लिए समय पर विजय प्राप्त करने के लिए मन में बुद्धि में कैचिंग पावर और टाचिंग पावर दोनों बहुत आवश्यक है। এই যে বাবা বলছেন এই সময়ের জন্য এখন যদি বিজয় প্রাপ্ত করতে চাও এই অন্তিম সময়ে এই আচানকের সময় তো বাবা বলছেন তোমাদের মন বুদ্ধি যাতে ক্যাচিং পাওয়ার আর টাচিং পাওয়ার বাবা বলছেন দুটোই এখন অনেক আবশ্যক রয়েছে। অর্থাৎ বাবা যখনই আমরা বাবার ইশারাকে যাতে ক্যাচ করতে পারি, টাচ করতে পারি তার জন্য শক্তি অনেক দরকার রয়েছে। আর তার জন্য কি চাই? মন বুদ্ধিকে ক্লিন আর ক্লিয়ার রাখতে হবে। অর্থাৎ ব্যর্থ থেকে মুক্ত। ऐसे सर्कमस्टेंस आने आने हैं जो कहाँ दूर भी बैठे हो लेकिन क्लीन और क्लियर मन और बुद्धि होगा तो बाप का इशारा डायरेक्शन बाप का इशारा डायरेक्शन শ্রীমত जो मिलनी है वह कैच कर सकेंगे। কি সুন্দর বাবা বলেই দিয়েছেন আজকে যে বাচ্চারা এমন বায়ুমণ্ডল আসবে, এমন ধরনের বায়ুমণ্ডলের সৃষ্টি হবে বা আসবে যে তুমি যেখানেই বসে থাকো না, যত দূরেই বসে থাকো না কেন, কিন্তু যদি তোমার মন বুদ্ধি ক্লিয়ার থাকে, ক্লিন থাকে, তাহলে বাবা যা কিছু ইশারা করবেন তোমাকে, যা ডাইরেকশন দেবেন, মন বুদ্ধির দ্বারা শ্রীমত দেবেন, তুমি সেটা ক্যাচ করতে পারবে। কখন? যদি মন বুদ্ধি আমাদের ফ্রি থাকে, অর্থাৎ মন বুদ্ধিতে যদি বাবা থাকে শুধু, ব্যর্থ থাকলে ক্যাচ করতে পারবো না, তাহলে ফেল হয়ে যাব। टच होगा ये करना है, ये नहीं करना है। इसीलिए बाप दादा ने पहले भी सुनाया है। तो वर्तमान समय साइलेंस की शक्ति अपने पास जितनी हो सके जमा करो। तो এখন বাবা বলছেন যে বাচ্চারা তো বাবা যখন টাচ করবেন তুমি তখন বাবা তোমার বুদ্ধিতে যখন কিছু স্পর্শ করাবেন যে বাচ্চারা যে এটা করো না বা এটা করো, হ্যাঁ, বা হ্যাঁ এটা করো না বা এটা করো, বাবা বলছেন যে তখন তোমরা कैच করতে পারবে সেই ইশারাকে। তো বাপ দাদা ने पहले भी सुनाया है বর্তমান সময় সাইলেন্স কি শক্তি। তো বাবা এখন শুনিয়েছেন যে বর্তমান সময় সাইলেন্সের শক্তি অর্থাৎ এই শান্তির শক্তি যতটা জমা করা উচিত তোমরা জমা করে রাখো নিজের কাছে। তো जब चाहो जैसे चाहो वैसे मन और बुद्धि को कंट्रोल कर सको। বাবা বলছেন এতটাই সাইলেন্সের শক্তিকে জমা করো যে আমি আত্মা। সাইলেন্সের শক্তি মানে কি? আমি আত্মা। অশরীরী স্থিতির প্র্যাকটিস অনেক বেশি করতে হবে। একদম সাইলেন্স মানে কি? কোনো ব্যর্থ আসবে না মনে। এক বাবা আর আমি, দ্বিতীয় কেউ নয়। এতটাই আত্মিক স্থিতিতে থাকতে হবে, সাইলেন্স পাওয়ারকে জমা করতে হবে। তো বাবা বলছেন তো এতটাই জমা করো যে যখন চাও তুমি যেভাবে চাও মন আর বুদ্ধিকে যাতে কন্ট্রোল করতে পারো, কোনো রকম ব্যর্থ যাতে তোমার মন বুদ্ধিকে ঘিরে ফেলতে না পারে। তো ব্যর্থ সংকল্প সপন মে ভি টাচ নেহি করে। কোনো ব্যর্থ সংকল্প যেন স্বপ্নতেও তোমাকে টাচ না করে, এতটাই প্র্যাকটিস দরকার। ऐसा মাইন্ড কন্ট্রোল চাইয়ে ইসিলিয়ে কাহাবাত হে মন জিতে জগৎ জিত। তো এতটাই তোমাদের মাইন্ড মনকে কন্ট্রোল করতে হবে। এই জন্যই বলা হয় মন জিতে জগৎ জিতে, অর্থাৎ যে মনকে জিতে নিয়েছে সেই জগৎকেও জিতে নিতে পারে। जैसे स्थूल कर्मेंद्रिय हाथ है, जहाँ चाहो जब तक चाहो तब तक অর্ডার সে চালা सकते। বা বলছেন যেমন তোমাদের স্থূল কর্মেন্দ্রিয় এই হাতকে তোমরা যখন চাও যে যতক্ষণ চাও চালাতে পারো, মানে কাজ করাতে পারো হাত দিয়ে। ऐसे मन और बुद्धि की कंट्रोलिंग पावर আত্মা মে হর সময় ইমার্জ হো। ঠিক সেরকমই তোমাদের মন বুদ্ধির এই কন্ট্রোলিং পাওয়ার আত্মার মধ্যে যেন সবসময় ইমার্জ থাকে।
ऐसे नहीं, योग के समय अनुभव होता है लेकिन कर्म के समय, ব্যবহার के समय, সম্বন্ধ के समय अनुभव कम हो। বাবা বলছেন এরকম নয় যে যোগের সময় অনুভব করছো, মন বুদ্ধির কন্ট্রোলিং পাওয়ার যোগের সময় অনুভব করছো, কিন্তু কর্ম করার সময় বা কর্ম ব্যবহারে যখন আসছো বা সম্বন্ধ সম্পর্কে তখন অনুভব কম করছো, এরকম যেন না হয়। अचानक पेपर आने हैं क्योंकि फाइनल रिजल्ट के पहले भी बीच बीच में পেপার लिए जाते हैं। তো বাবা বলছেন দেখো বাচ্চারা হঠাৎ করেই পেপার আসবে। আর বাবা বলছেন কারণ ফাইনাল রেজাল্টের আগে মাঝে মাঝেই তো পেপার নেওয়া নেওয়া হয়, তাই না? যেরকম আমাদেরও আসছে, কখনো কখনো পরিস্থিতি আসছে মাঝে মাঝে, তো এগুলোই তো পেপার আমাদের। যে কোনো পরিস্থিতির সমস্যা আমরা যে ঘাবড়ে যাই, বাবা বলছেন এটাই তো পেপার, এই সময় তো পাশ করে দেখাতে হবে। পাশ করতে করতে যে কখনো কোনো পরীক্ষাতেই বসেনি, সে তাকে যদি হঠাৎ করে ফাইনাল পরীক্ষায় বসিয়ে দেওয়া হয় তাহলে সে তো ঘাবড়েই যাবে, সে তো ফেল করবেই। এই জন্য মাঝে মাঝে আমাদের এই দুনিয়াতে স্থূল রূপেও যারা পড়াশোনা করে স্টুডেন্টদের পরীক্ষা নেওয়া হয়, পাক্কা করিয়ে দেওয়া হয়। এইজন্য ফাইনাল পেপারেও তাদের কোনো অসুবিধা হয় না, মানে ঘাবড়ে যায় না। ঠিক সেরকমই এখনো আমাদের যে পরিস্থিতি আছে এগুলোই তো আমাদের পেপার। তো এই পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে ওই সময় আমাদের আত্মা পরমাত্মা ড্রামার জ্ঞানকে এপ্লাই করে আমাদের মন বুদ্ধিকে ক্লিন আর ক্লিয়ার রাখতে হবে। তাহলে আমাদের ফাইনাল পেপারও আমাদের জয় নিশ্চিত হয়ে যাবে। तो इस बर्थडे पर विशेषता क्या करेंगे? তাহলে এই বার্থডেতে তোমরা কি বিশেষত্ব কি করবে? বিশেষ तो साइलेंस की शक्ति जितना जमा कर सको 1 सेकंड में स्वीट साइलेंस की अनुभूति में खो जाओ। क्योंकि साइंस और साइंस भी अति में जा रही है। তো এখন বাবা বলছেন বাচ্চারা এই সাইলেন্সের শক্তি যতটা জমা করতে পারো, শান্তির শক্তি যতটা জমা করতে পারো 1 সেকেন্ডে সুইট সাইলেন্সের অনুভূতিতে চলে যাও। অর্থাৎ পরমধামে আমি আর আমার বাবা, আর কিচ্ছু না, সুইট সাইলেন্স। তো বাবা বলছেন কারণ সায়েন্স আর সাইলেন্স, এখন বাবা বলছেন সায়েন্স কিন্তু অতীতে চলে যাচ্ছে এখন, তাই না? সায়েন্সের এই যে সায়েন্সের সাধন বা সায়েন্সের শক্তিও কি হচ্ছে এখন অতীতে যাচ্ছে, সবকিছু অতিরিক্ত মাত্রায় পৌঁছে যাচ্ছে। তো সায়েন্স पर साइलेंस की शक्ति की विजय परिवर्तन करेगी। তো বাবা বলছেন এই সায়েন্সের শক্তির ওপরেও সাইলেন্স শক্তি কিন্তু তোমাদের বিজয় লাভ করিয়ে দেবে, পরিবর্তন করিয়ে দেবে। কারণ সায়েন্সের ওপরেও হচ্ছে সাইলেন্স শক্তি। যেখানে সায়েন্সের শক্তি শেষ হয়ে যায় সেখান থেকে সাইলেন্সের শক্তি শুরু হয়। तो साइलेंस की शक्ति से दूर बैठे किस आत्मा को सहयोग भी दे सकते हो, সাকাশ দিয়ে सकते हो। বাবা বলছেন এই সাইলেন্সের শক্তির দ্বারাই তোমরা দূরে বসে থাকাও কোনো আত্মাকে কিন্তু সহযোগ দিতে পারো, সাকাশ দিতে পারো। অর্থাৎ যত আত্মারাই যেখানেই থাকুক না কেন, যত দূরেই থাকুক না কেন, যদি আমাদের মধ্যে এই সাইলেন্সের শক্তি থাকে তাহলে আমরা কিন্তু এখানে বসেও তাদের সাকাশ দিতে পারবো, তাদের শান্তি দিতে পারবো, শক্তি দিতে পারবো। কিন্তু সেই শক্তিটা তো আমাদের জমা থাকতে হবে, তাই না? এই দুনিয়াতে যেমন টাকা পয়সা কিসের জন্য জমানো হয়? যাতে দরকারের সময় সেটা কাজে লাগে, তাই না? আপদ বিপদে বা সুবিধা অসুবিধাতে যাতে খরচা করতে পারি, এজন্যই তো সবাই টাকা পয়সা জমিয়ে রাখে। ঠিক সেরকমই এখন আমাদের বাবা বলছেন শক্তি জমা করে রাখো। কারণ এখন যে সময় আসছে তখন অনেক শক্তির দরকার হবে তোমাদের। তো সেই শক্তিটা বাবা বলছেন স্টোর করে রাখো। কিভাবে? সাইলেন্সের শক্তির দ্বারা। আত্মা মনে করে পরমধামে সেকেন্ড 1 সেকেন্ড 2 সেকেন্ড করতে করতে মিনিট, এইভাবে আমাদের এই সাইলেন্সের শক্তি জমা করতে হবে যাতে আমাদের অন্তিমে কাজে লাগে এটা, শক্তিটা। তো ভটকা হুয়া মান শান্ত কর सकते हो। বাবা বলছেন যাদের মন একদম বিভ্রান্ত হয়ে রয়েছে তাদের মনকেও তোমরা শান্ত করে দেবে। কিন্তু তার জন্য এই শক্তিটা জমা করো, শান্তির শক্তিটা। ब्रह्मा बाबा को देखा जब भी कोई अनन्य बच्चा थोड़ा हलचल में व शारीरिक हिसाब किताब में रहा तो सवेरे सवेरे उठकर बच्चे को साइलेंस के शक्ति की साकाश दिया और वह अनुभव करते थे। বাবা বলছেন যে এই যে বাবাকে দেখেছো তোমরা, ব্রহ্মা বাবাকে, যে যখন কোনো বাচ্চা অনন্য বাচ্চা যদি একটু হালচালে চলে আসতো মানসিকভাবে, তো বা হয়তো কোনো শারীরিক হিসাব কিতাবের মধ্যে এসে যেত, তো কোনো বাচ্চারা, তখন ব্রহ্মা বাবা কি করতেন? সকাল সকাল উঠে অমৃত বেলাতে উঠে এই সাইলেন্সের শক্তির দ্বারা সাকাশ দিতেন আর সেই বাচ্চারা সেটা অনুভব করত, শান্তির অনুভব করত। তো अंत में इस साइलेंस की सेवा का सहयोग देना पड़ेगा। তো অন্তিমে তোমাদের এই সাইলেন্সের শক্তির সহযোগ দিতে হবে। অর্থাৎ ব্রহ্মা বাবা যেমন এই শান্তির শক্তি বা সাইলেন্সের শক্তি জমা করেছিলেন, রোজ করেছেন, প্র্যাকটিস করেছেন, এই জন্যই যে কোনো বাচ্চা যখন বিভ্রান্ত হয়ে পড়তো, অশান্ত হয়ে পড়তো, তাকে ব্রহ্মা বাবা সকালবেলা এই শান্তির ভাইব্রেশন দিয়ে
দিতেন আর সেই বাচ্চাও শান্তির অনুভব করতো, কিন্তু শান্ত হয়ে যেত মন, চঞ্চল মন শান্ত হয়ে যেত। তো বাবা বলছেন তোমাদেরও তো এই সেবা বা সহযোগটা লাস্টে করতে হবে, কারণ পুরো দুনিয়া কি অশান্ত হয়ে যাবে, তাই না? এমন এমন পরিস্থিতি আসতে চলেছে যে সম্পূর্ণ দুনিয়া অশান্ত হয়ে যাবে। তারা তখন তারা এই জ্ঞান না শুনতে পারবে, আর জ্ঞান শুনে হবেও না, তারা করতেও পারবে না, সেই পরিস্থিতি থাকবে না। তখন কি করতে হবে? তখন আমাদের এই বড় সেবাটা করতে হবে, সাইলেন্সের শক্তির দ্বারা সবাইকে শান্তি দিতে হবে। তো তার জন্য আমাদের জমা চাই, এখন স্টক জমা করতে হবে, সাইলেন্সের স্টক রাখতে হবে। ताई बाबा बोलছেন जो तो सर्कमस्टेंस अनुसार ये बहुत ध्यान में रखो, साइलेंस की शक्ति या अपने श्रेष्ठ कर्म की शक्ति जमा करने की बैंक सिर्फ अभी खुलती है और कोई जन्म में जमा करने की बैंक नहीं है। তো এখন বাবা বলছেন বাচ্চারা এই বায়ুমণ্ডল অনুযায়ী, এখন যে বায়ুমণ্ডল, তো এই অনুযায়ী অনেক খেয়াল রাখো, তোমরা ধ্যান রাখো যে সাইলেন্সের শক্তি তোমাদের নিজেদের শ্রেষ্ঠ কর্মের শক্তি। তো শান্তির শক্তি অথবা বাবা বলছেন তোমাদের শ্রেষ্ঠ কর্মের শক্তি, অর্থাৎ শ্রেষ্ঠ কর্ম করে যে শক্তি জমা করবে, তো সেই জমা করার ব্যাংক এই এখনই খোলে, বাবা বলছেন এই সঙ্গমে। तो अभी अगर जमा नहीं किया फिर बैंक की नहीं होगी तो किस में जमा करेंगे। তো বাবা বলছেন যদি এখন জমা না করো এই শক্তিকে, তোমরা জমা না করো আর ব্যাংক যদি না থাকে, তোমরা তাহলে কোথায় জমা করবে। इसलिए जमा की शक्ति को जितना इकट्ठा करने चाहो उतना कर सकते हो। এই জন্য তোমরা এখন এই শক্তিকে, শান্তির শক্তিকে আর শ্রেষ্ঠ কর্মের শক্তিকে যতটা জমা করতে চাও এখন জমা করতে পারো। তো वैसे लोग भी कहते हैं जो करना है वह आप कर लो। আর এছাড়া এই দুনিয়া তো কি বলা হয়, जो কাল করে সো আপ, আজকার जो आज करे सो आप। তো অর্থাৎ যেটা করতে হবে সেটা এখনই করে নাও। जो सोचना কেন বলে না কালকে দেখেছে, তো সেরকমই এখনই করতে হবে যা করার। जो सोचना है वो अब सोच लो, যেটা ভাবার বাবা বলছেন এখনই ভেবে নাও। अभी जो भी सोचेंगे वह सोच रहेगा और कुछ समय के बाद जब समय की सीमा नजदीक आएगी तो सोच पश्चाताप के रूप में बदल जाएगा। তো বাবা বলছেন যে এখন যেটা তোমরা ভাববে সেই ভাবনাটাই রয়ে যাবে, আর কিছু সময় বাদে যখন সময় এই বিনাশের সময় কাছে এসে যাবে, তখন এই ভাবনা বাবা বলছেন পস্তানোর রূপে বদলে যাবে। ইয়ে করতে থে, ইয়ে করনা থা, তো तो सोच नहीं रहेगा, पश्चाताप में बदल जाएगा। इसीलिए बाप दादा पहले से ही ইশারা দিয়ে रहा है। তো বাবা বলছেন এরপরে কি হবে, যে এটা করতাম, এটা করে, এটা যদি করতাম, তো এরকম বাবা বলছেন তখন পস্তানোর রূপে বদলে যাবে সবকিছু তোমাদের। তো যা করার এখনই করতে হবে। সাইলেন্স কি শক্তি এক সেকেন্ড মে কুছ ভি হো সাইলেন্স মে খো যাও। বাবা বলছেন এই সাইলেন্সের শক্তি, শান্তির শক্তি, অর্থাৎ এক সেকেন্ডে যা কিছু হয়ে যাক সাইলেন্সে, অর্থাৎ পরমধামে টিকে যাও আত্মা মনে করে, আমি আর বাবা, दूसरा ना कोई। ये नहीं पुरुषार्थ कर रहे हैं, জমা কা পুরুষার্থ अभी कर सकते हो। তো বাবা বলছেন যে বাচ্চারা এই জমার পুরুষার্থ তোমরা এখনই করতে পারো। তো বাপ দাদা কা बच्चों से स्नेह है, बाप दादा एक एक बच्चों को সাথ ले जाना चाहते हैं। তো বাপ দাদা তো বাচ্চাদের অনেক ভালোবাসেন। তো বাপ দাদা কি চান, প্রত্যেক বাচ্চাকে সাথে করে নিয়ে যেতে চান। जो वायदा है साथ रहेंगे साथ चलेंगे वह वायदा निभाने के लिए समान साथ चलेगा। তো বাবা বলছেন যেটা প্রতিজ্ঞা রয়েছে যে সাথে থাকবো, সাথে চলবো আমরা, তাই না বাবার সাথে, তো সেই প্রতিজ্ঞা নেভানোর জন্য বাবা বলছেন এখন সাথে চলতে হবে। तो सुनाया था ना डबल फॉरेनर्स को हाथ में हाथ देके चलना अच्छा लगता है। तो श्रीमत का हाथ में हाथ हो, बाप की श्रीमत वह आपकी मत, इसको कहते हैं हाथ में हाथ। তো ডবল ফরেনার্স যারা বাবা বলছেন তাদেরকে তো কি হাতে হাত দিয়ে চলতে হবে, চলতে ভালো লাগে, তাই না? ডবল ফরেনার্সদের বাবা বলছেন তোমরা তো হাতে হাত দিয়ে চলতে ভালোবাসো, তো শ্রীমতের হাতে হাত, তো তোমাদের হাত যেন শ্রীমতের হাতে থাকে, বাবা বলছেন। তো বাপ কি শ্রীমত ভা, তো বাবার শ্রীমত যেন তোমার মত, বাবার যেটা শ্রীমত তোমাদেরও সেইটা মত, এইটাই হচ্ছে হাতে হাত রাখা। তো ঠিক হ্যাঁ, আজ বার্থডে উৎসব মানানে আয়ে হো না, তো তাহলে তোমরা আজকে তো বার্থডে উৎসব পালন করতে এসেছো, উদযাপন করতে এসেছো। बाप दादा को भी खुशी है कि मेरे बच्चे फखुर है, बाप को भी मेरे बच्चे सदा उत्सव में रहते, उत्सव मनाते रहते हैं। তো বাপ দাদাও
খুশি থাকেন যে আমার বাচ্চারা এখন তো নিশ্চিন্ত, কোনো ফিকার নেই, মানে চিন্তা নেই, ফাকুর মেহে অর্থাৎ নিশ্চিন্ত রয়েছে, নেশাতে রয়েছে, যে আমার বাচ্চা উৎসাহ উদ্দীপনাতে এখন রয়েছে, উৎসাহ উদ্দীপনার উৎসব পালন করছে। হর রোজ উৎসব মানাতে হো ইয়া বিশেষ দিন পর? তো এখন বাবা জিজ্ঞেস করছেন যে প্রতিদিন তোমরা উৎসব পালন করো নাকি বিশেষ দিনে পালন করো? সঙ্গম যুগ হি উৎসব হে। বলছেন তোমাদের এখন একদিন উৎসব না, এই পুরো সঙ্গম যুগটাই উৎসব, তাই না? এই দুনিয়াতে যেমন ২ দিন, ৩ দিন, ৫ দিনের জন্য যখন দেবী প্রতিমা আসে তখন ওই কদিনের জন্য উৎসব থাকে। তো এখন স্বয়ং ভগবান আমাদের সাথে রয়েছেন সঙ্গমে, এইজন্য পুরো সঙ্গমই আমাদের জন্য উৎসব। युग ही उत्सव का है, তো এই যুগটাই উৎসবের আমাদের। और कोई युग संगम युग जैसा नहीं है, আর কোনো যুগ সঙ্গম যুগের মতো নয়। কারণ ভগবান থাকবে না, আমাদের বাবা থাকবে না, আমাদের প্রিয়তম থাকবে না। তো सबको উমঙ্গ উৎসাহ है ना कि हमें समान बनना ही है। তাহলে তোমাদের উৎসাহ উদ্দীপনা রয়েছে তো আমাদের এখন বাপ সমান হতে হবে। তো बनना ही है या देखेंगे बनेंगे करेंगे गे तो नहीं है। তো বলছেন কি হতে হবে তো বাপ সমান, নাকি দেখবো করবো হব, এই গে তো নয়, করছো না। जो समझते हैं बनना ही है वह हाथ उठाओ। তো বলছেন যারা মনে করছো যে হতেই হবে তারা হাত তোলো। তো बनना ही है तब त्याग करना पड़ेगा, তপস্যা करनी पड़ेगी। তো হতে হবে, তাহলে ত্যাগ করতে হবে, তপস্যা করতে হবে, কারণ ত্যাগ তপস্যা ছাড়া আমাদের শিব বাবার সমান হওয়া যায় না। তো শিবকে প্রাপ্ত করার তো মুখের কথা নয়, তাই না? আমাদের শিব বাবা, তার জন্য ত্যাগ তপস্যা দরকার অনেক। তো তৈয়ার হে কুছ ভি ত্যাগ করনা পারে, তো তৈরি তো যা কিছু, মানে যে কোনো কিছুই ত্যাগ করতে হতে পারে, কিন্তু সবসে বড়া ত্যাগ ক্যা হে, সব থেকে বড় ত্যাগ কি? ত্যাগ করনে মে সবসে বড়তে বড়া এক শব্দ বিঘ্ন ডালতা হে। বলছেন ত্যাগের ক্ষেত্রে সব থেকে বড় একটা শব্দই তোমাদের সমস্যার সৃষ্টি করে। ত্যাগ তপস্যা বৈরাগ बेहद का वैराग, इसमें एक ही शब्द विघन डालता है, জানতে তো হো। তো বলছেন এই ত্যাগ তপস্যাতে, বৈরাগ্যতে, অসীম জগতের বৈরাগ্যতে একটা শব্দেই তোমাদের বিঘ্ন সৃষ্টি করে বা সমস্যার সৃষ্টি করে। তো বাবা বলছেন জানো তো কনসা এক শব্দে, কোনটা সেই শব্দ? ম্যায়। বডি কনসাস কি ম্যায়, যে আমি, এই আমিত্ব ভাবটাই তোমাদের विघ्नेर सृष्टि करे। इसलिए बाप दादा ने कहा जैसे अभी जब भी मेरा कहते हो तो पहले क्या याद आता? मेरा बाबा। मेरा बाबा आता है ना, বাবা বলছেন এখন যখন তোমরা বলো আমার, আমার কথা বলার সাথে সাথে কি মনে আসে? আমার বাবা। भले मेरा और कुछ भी करो लेकिन मेरा कहने से आदत पड़ गई है, पहले बाबा आता है। তো বাবা বলছেন যে আমার বলার সাথে সাথে যাই করো না কেন, কিন্তু তোমাদের এটা অভ্যাস হয়ে গেছে আমার বাবা বলাতে। ऐसे ही जब मैं कहते हैं तो जैसे मेरा बाबा भूलता नहीं है, कभी किसको मेरा कहो कहो ना तो बाबा शब्द आता ही है। ऐसे ही जब मैं कहो तो पहले आत्मा याद आवे। मैं कौन? आत्मा। मैं आत्मा ये कर रही हूँ, मैं और मेरा ह हद का बदल बेहद का हो जाए। हो सकता है? हो सकता है। कान तो हिलाओ, আদত ডালো। मैं कहो तो फौरन आवे आत्मा। কি সুন্দর বাবা আমাদের ট্রেনিং দিচ্ছেন, তাই না? বাবা বলছেন কি যে বাচ্চারা, তোমরা যখন আমার কথাটা বলো তখন তো আমার বাবা এটা পাক্কা হয়ে গেছে, এটা বলো। কিন্তু যখন এই আমি শব্দটা বলো, এই আমি শব্দটাই তোমাদের ত্যাগ তপস্যার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করছে, সমস্যা। এইজন্য বাবা বলছেন যখনই আমি শব্দটা আসবে তখন এইটা বলো যে আমি আত্মা। আমির সাথে আরেকটা শব্দ যোগ করো, আত্মা, আমি আত্মা। তো বাবা বলছেন, তো এটা হতে পারে? বাবা বলছেন তো যদি হতে পারে তো কাঁধ হেলাও, আদাত ডালো। তো বাবা বলছেন অভ্যাস করো তোমরা। তো মেয়ে কহো তো ফরান আবে, যে আমি বলার সাথে সাথে যেন এই কথাটা মনে পড়ে যে আমি আত্মা। और जब मैंपन आता है तो एक शब्द याद आवे, करावनहार कौन? बाप करावनहार करा रहा है। তো বাবা বলছেন আর যখনই এই আমি, হ্যাঁ, আমি ভাবটা তোমাদের আসবে, শব্দটা আসবে, তখন বাবা বলছেন একটা শব্দ তোমরা স্মরণ করো যে যে করাবনহার কে? করাবনহার হচ্ছেন আমাদের শিব বাবা, মানে করাচ্ছেন। করাবনহার মানে যে করায়। তো বাবা শিব বাবা করাচ্ছেন আর আমরা তো নিমিত্ত, আমি আত্মা নিমিত্ত। তো করাবনহার শব্দ करने के समय सदा याद रहे। বাবা বলছেন এই করাবনহার শব্দটা বলার সময় যেন মনে থাকে। मैं पर नहीं आएगा। তো বাবা বলছেন এই করাবনহার শব্দটা যদি মনে রাখো তাহলে এই আমিত্ববোধটা আসবে না। অর্থাৎ করাবনহার মানে বাবা।
कराচ্ছেন। तो मेरा আমরা নিমিত্ত ট্রাস্টি। मेरा বিচার मेरी ड्यूटी, ड्यूटी का भी बहुत नशा होता है। এই আমার নেচার, আমার বিচার, আমার ডিউটি, তো এই আমার ডিউটি মানে কি এটাও তো একটা নেশা থাকে অনেক। তো मेरी ड्यूटी लेकिन देने वाला दाता कौन? ये ड्यूटीज़ प्रभु की देन है। प्रभु की देन को मैं मानना सोचो अच्छा है। তো বাবা কি বলছেন যে আমরা অনেক সময় দেহ অহংকারে চলে আসি না? আমার ডিউটি, আমার এই, আমার ওই। আরে এই ডিউটি দিয়েছেন কে? তো বাবা বলছেন দেনেওয়ালা তো বাবা। বাবা দিয়েছেন তোমাকে সবকিছু। তো এইজন্য প্রভুর দেন সবকিছু। এইজন্য আমি মনে করো না তোমরা যে আমার ডিউটি আমি করছি। না, বাবা করছেন, বাবা করাচ্ছেন, বাবার ডিউটি। তো বাবা বলছেন যে এই আমি ভাবাটা কি ভালো? তো বাপ-দাদা हर एक स्थान से अभी रिजल्ट चाहते। तो बाबा এখন প্রত্যেকটা স্থান থেকে এখন রেজাল্ট দেখতে চাইছেন। ये 1 मास ऐसा नेचुरल नेचर बनाओ क्योंकि नेचुरल नेचर जल्दी में बदलती नहीं है। তো এখন বাবা বলছেন এই 1 মাস তোমাদের এই ন্যাচারাল নেচার বানিয়ে দাও এটা। যে তো ন্যাচারাল নেচার বাবা বলছেন কি খুব তাড়াতাড়ি তো হয় না। ন্যাচারাল নেচার যা থাকে বাবা বলছেন সেটা কিন্তু খুব শিগগিরই বদলায় না। जो नेचुरल नेचर बनाओ जो बताया ना सदा आपके चेहरे से बाप के गुण दिखाई दे। তো বাবা বলছেন ন্যাচারাল নেচার কি বানাতে হবে যাতে আমাদের এই মুখমণ্ডল থেকে বাবার যে গুণ সেই গুণকে যেন দেখা যায়। তো বাপ-দাদার যে চলন বাবা বলছেন সে শ্রীমত যেন দেখা যায় আমাদের চেহারা থেকে মুখমণ্ডল থেকে। সদা মুস্কুরাতা হুয়া চেহারা হো। তো বাবা বলছেন সবসময় যেন তোমাদের হাসিখুশি চেহারা থাকে যেরকম বাবা। তো সদা সন্তুষ্ট বাবা কি কখনো কি কেন প্রশ্নতে ফাঁসেন? তো তোমরা কেন ফেঁসে যাও? সদা সন্তুষ্ট रहने और संतुष्ट करने की চাল হো। বাবা বলছেন সবসময় সন্তুষ্ট থাকার আর সন্তুষ্ট করার যেন তোমাদের প্ল্যান থাকে, চাল থাকে। हर कर्म में कर्म और योग का बैलेंस हो। প্রত্যেকটা কর্মে যেন কর্ম আর যোগের ব্যালেন্স থাকে। অর্থাৎ কর্ম করতে, করতে দেহভানের এসে গেছো, এরোর কথা ভাবছো, তার মানে কিন্তু যোগের ব্যালেন্স নেই। কর্মযোগ মানে কি? কর্ম করতে, করতেও মন বুদ্ধি থাকবে বাবার কাছে। আমি আত্মাই হাত দিয়ে করাচ্ছি। বাবার বাচ্চাদের জন্য করছি। বাবার যোগ্য সেবা করছি। এইটা হচ্ছে বাবা বলছেন বাবার শ্রীমত बैलेंस করে চলা। तो बाबा बोलছেন कई बच्चे बाप दादा को बहुत अच्छी अच्छी बातें सुनाते हैं। बताए क्या कहते हैं? বাবা বলছেন অনেক বাচ্চারা বাপ দাদাকে ভালো কথা শোনান। তো শোনাবো কি বলে? कहते बाबा आप समझ लो ना मेरी ये नेचर है और कुछ नहीं है मेरी नेचर ही ये है। বাবা বলছেন অনেক বাচ্চারা বলে বাবা তুমি তো এটা ভাবো না যে আমার নেচারই হচ্ছে এটা। হুম? তো আমার নেচার এটা। তো अभी बाप दादा क्या कहे এবার বাপ দাদা কি বলবে? मेरी नेचर है। तो मेरा बोल ऐसा है कोई ऐसे कहते हैं क्रोध थोड़ी किया मेरा बोल थोड़ा बड़ा है थोड़ा तेज वाला ক্রোধ থোড়ে হি কিয়া সির্ফ তেজ वाला। তো বাচ্চারা কি বলে থাকে যে আমি থোড়ি এরকম ক্রোধ করেছি। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এরকম বলে থাকো যে আমার কথাই এরকম একটু জোরে। আমার কথাই এরকম জোরে হয়ে যায়। বাকি আমি রাগ করিনি। আমি আ तो देखो कितनी मीठी-मीठी बातें। তো বাবা বলছেন দেখো কত মিষ্টি, মিষ্টি কথা বলো। बाप दादा कहते हैं जिसको आप मेरी नेचर कहते हो ये मेरा कहना ही रॉन्ग है। তো এই যে তোমরা বলো না আমার নেচারটাই এরকম জোরে কথা বলা। বাবা বলছেন এটাই তো ভুল। मेरी नेचर ये रावण की नेचर है या आपकी नेचर है? বাবা বলছেন আমার নেচার কি রাবণের নেচার না বাবার নেচার? বাবার যা নেচার আমাদেরও তো সেই নেচার। आपकी नेचर अनादिकाल आदिकाल पूज्यकाल ये ओरिजिनल नेचर है। বাবা বলছেন যে তোমাদের এই যে তোমাদের নেচার হচ্ছে অরিজিনাল নেচার যেটা হচ্ছে অনাদিকালেও রয়েছে পূজ্যকালেও রয়েছে আবার অরিজিনাল রূপে। তো রাবণ কি চিজ কো মেরা মেরা कहते हो ना इसलिए जाती नहीं है। বাবা বলছেন রাবণের জিনিসকে তোমরা এই আমি আমার করো এই জন্য যেতে চায় না। पराई चीज को अपना बनाकर रखा है ना कोई पराई चीज को अपने पास संभाल कर रखे छिपा कर रखे अच्छा माना जाता है। তো রাবণ কি নেচার পরাই নেচার उसको मेरा क्यों कहते हो? তো বলছেন অন্যের জিনিস নিজের কাছে লুকিয়ে রাখা এটা তো ভালো নয় তাই না? এই জন্য বাবা বলছেন তাহলে রাবণের নেচারকে রাবণের জিনিসকে কি করে নিজের করতে পারলে তুমি বড়ে ফাকুর সে कहते हैं मेरा दोष नहीं है। তো বাবা বলছেন অনেক নেশার সাথে বলো যে আমার কোনো দোষ নেই मेरी नेचर है। बाप दादा को भी রিঝানে কি কোশিশ করতে। তো বাপ দাদাকেও অনেক সময় বাচ্চারা
বলানোর চেষ্টা করে। "আভি ইয়ে সমাপ্তি সমারোহ করেঙ্গে? করেঙ্গে?" জিজ্ঞেস করছেন বাবা। "করেঙ্গে?" বলছেন, "এখন এই সমাপ্তি সমারোহ করবে কি? করবে? দেখো, হ্যাঁ? দেখো, দিল সে কহো।" বলছেন, "দেখো, দিল মন থেকে বলো। মন সে কহো, যাহা মন হোগা হোগা না ওয়াহা সব কুছ হো জায়েগা।" বাবা বলছেন, "তোমরা মন থেকে বলো যে যেখানে যেখানে মন হবে সেখানে সবকিছু হয়ে যাবে। তো মন সে মানো কি এ মেরি নেচার নেই হ্যাঁ।" বাবা বলছেন, "মন থেকে মনে করো যে এই যে জোরে কথা বলা, রেগে কথা বলা এটা আমাদের নেচার নয়। আমাদের নেচার কোনটা? আমাদের সংস্কার কি? আদি, অনাদি সংস্কার এগুলো হচ্ছে আমাদের। ইয়ে দুসরে কি চিজ হ্যাঁ ওয়াহা নেহি রাখনি হ্যাঁ।" তো বাপ-দাদা বলছেন যে অন্যের জিনিস নিজের কাছে তো রাখা ঠিক নয়। তো वजन तो समझा बाप दादा क्या चाहते हैं भले मनोरंजन मानाओ डांस करो खेल करो लेकिन लेकिन है তো বাবা বলছেন যে বাপ দাদা কি চান যে যে তোমরা ডান্স করো মনোরঞ্জন মানাও কিন্তু বাবা বলছেন সব কুছ করতে ভি সমান বাননা হি হ্যাঁ তো সবকিছু করেও বাপ সমান হতেই হবে তোমাদের নিরাকারী নির্বিকারী নিরহংকারী আর এই দুনিয়ার বিকার রাবণের বিকারকে এখানেই ছেড়ে যেতে হবে তো সমান बनने के बिना साथ चलेंगे कैसे कस्टम में धर्मराजपुरी में ठहरना पड़ेगा साथ नहीं चलेंगे বা বলছেন সমান না হলে বাপ সমান না হলে সাথে কি করে যাবে তো ধর্মরাজপুরীতে তখন তোমাকে দাঁড়াতে হবে যদি বাপ সমান না হও সাজা পেতে হবে তো क्या तो क्या बताओ दादिया एक मास रिजल्ट देखे देखे बोलो देखे एक मास অ্যাটেনশন রাখেंगे তো এখন বাবা কি বলছেন যে দাদিদেরকে বলছেন যে তাহলে এক মাস তোমরা অ্যাটেনশন রাখবে ১ মাস अगर অ্যাটেনশন রাখা তো ন্যাচারাল হয়ে जाएगा তো বাবা কি বলছেন কত কম সময় ১ মাস অ্যাটেনশন রাখলেই বাবা বলছেন ন্যাচারাল হয়ে যাবে তোমরা এই শান্তি শক্তিতে টিকতে পারো তো মাস का ১ दिन भी छोड़ना नहीं কিন্তু বাবা বলছেন ১ মাসের ১ দিনও ছাড়বে না তাহলেই হয়ে যাবে अच्छा जिम्मेवारी उठाती है दादियाँ सभी इकट्ठे होके एक दो के प्रति शुभ भावना शुभ कामना का हाथ फैलाओ তো এখন তোমরা দাদিদেরকে বলছেন তোমরা একসাথে হয়ে প্রত্যেক বাচ্চার প্রতি শুভ ভাবনা শুভকামনার হাত ছড়িয়ে দাও जैसे कोई गिरता है ना तो उसको हाथ से प्यार से उठाते हैं तो शुभ भावना और शुभ कामना का हाथ एक दो को सहयोग देके आगे बढ़ाते चलो ठीक है তো এখন বাবা বলছেন যে শুভ ভাবনা শুভকামনার হাত তোমরা একজন আরেকজনের ওপর রাখো রেখে এগিয়ে যাও ঠিক है तो सिर्फ आप चेक चेक कम करते हो करके पीछे চেক करते हो गया ना पहले सोचो পিছে করো বাবা বলছেন তোমরা কি করো আগে করে টোরে পরে চেক করো তো বাবা বলছেন না আগে ভাবো তারপরে করো তোমরা তো पहले करो पीछे सोचो नहीं বাবা বলছেন না আগে করে পরে ভাবতে যেও না আগে ভাবো তারপর করো तो करना ही है अच्छा अभी बाप दादा कौन सी ड्रिल कराने चाहते हैं 1 সেকেন্ড में শান্তি কি শক্তি স্বরূপ बन जाओ 1 সেকেন্ডে তোমরা শান্তির শক্তিতে টিকে যাও এই ড্রিল বাবা করাচ্ছেন एकाग्र बुद्धि एकाग्र मन सारे दिन में 1 सेकेंड बीच-बीच में निकाल अभ्यास करो साइलेंस का संकल्प किया और स्वरूप हुआ इसके लिए समय की आवश्यकता नहीं 1 সেকেন্ড का अभ्यास करो साइलेंस তো বলছেন কোনো সারাদিনে এই সময়ই করতে হবে কোনো মানে নেই নিরন্তর তোমরা করতে পারো বাবা বলছেন সকাল থেকে রাত অবধি যে সাইলেন্সের সংকল্প করো তোমরা এক আমি আত্মার শান্ত স্বরূপ আর বাবা তো এই স্বরূপে টিকে যাও अच्छा चारों ओर के जन्म उत्सव मनाने वाले भाग्यवान आत्माओं को सदा उत्साह में रहने वाले संगमियों के उत्सव को मनाने वाले ऐसे सर्व उमंग उत्साह के पंखों से उड़ने वाले बच्चों को सदा मन और बुद्धि को एकाग्रता की अनुभूति बनाने वाले महावीर बच्चों को सदा समान बनने की उमंग को साकार रूप में लाने वाले फॉलो फादर करने वाले बच्चों को सदा एक दो के स्नेही सहयोगी हिम्मत दिलाने वाले बाप से मदद का वरदान दिलाने वाले वरदानी बच्चों को महादानी बच्चों को बाप दादा का याद प्यार और पदम 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 गुना मुबारक हो मुबारक हो मुबारक हो हम रूहानी बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते 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 थैंक यू बाबा शुक्रिया बाबा वरदान सदा एकांत और सिमरन में व्यस्त
रहने वाले बेहद के वानप्रस्थी ভাবো বর্তমান সময়কে প্রমাণ আপ সব বানপ্রস্থ অবস্থাকে সমীপ হো ভাবছেন এখন যে সময় চলছে বর্তমানে তো এখন তোমরা বানপ্রস্থের অবস্থায় রয়েছ অর্থাৎ বানের ঊর্ধ্বে যাওয়ার এখন সময় হয়েছে তোমাদের বানপ্রस्थी कभी गुड़ियों का खेल नहीं कर सकते वे सदा एकांत और सिमरन में रहते এই দুনিয়াতে বানপ্রস্থ মানে কি 60 বছর হয়ে গেলে বলে বানপ্রস্থ অবস্থা তো ওই সময় কি কেউ বাচ্চাদের পুতুলের সাথে খেলে তো বাবা বলছেন তোমরাও এখন খেলা করতে পারো না অর্থাৎ এই দুনিয়াতে যারা বানপ্রস্থী হয়ে যায় অর্থাৎ 60 বছর হয়ে যায় তারা কিন্তু কি করে একান্তে চলে যায় তাই না তারা তো সবসময় একান্তে থাকে তারা গুরুর স্মরণে থাকে তারা দেবী দেবতা বা ভগবানের ইষ্ট দেব দেবীর স্মরণে থাকে ঠিক সেরকমই বাবা বলছেন তোমরাও তো এখন বানপ্রস্থী অর্থাৎ বাণীর ঊর্ধ্বে যাওয়ার সময় এখন এই জন্য তোমাদের কি করতে হবে সাইলেন্সে থাকার প্র্যাকটিস করতে হবে তো তোমরাও এখন বাবা বলছেন যে এই বিকার বা পরিস্থিতির থেকে বাবা বলছেন যে ডিট্যাচ হয়ে যাও মন বুদ্ধিকে ডিট্যাচ করে নিয়ে একের স্মরণে থাকো শিব বাবার স্মরণে থাকো স্মৃতিস্বরূপ হয়ে যাও তোমরা आत्मा परमात्मा तो सभी बच्चों प्रति बाप दादा की यही शुभ आश है कि अब बाप और बच्चे समान हो जाए तो बाबा এখন প্রত্যেক বাচ্চার প্রতি কি শুভ শুভ আশা রেখেছেন যে বাচ্চারা বাপ সমান হয়ে যাক সদা ইয়াদ মে সমায়ে রহে সবসময় বাচ্চারা যেন বাবার স্মরণে সমাহিত থাকে এটাই বাবা এখন চান সমান বান্না হি সমানা হ্যাঁ এই বানপ্রস্থিতি কি নিশানি তো বাবা বলছেন সমান বাপ সমান হওয়াই হচ্ছে সমাহিত হওয়া হয়ে যাওয়া তো এটাই হচ্ছে বানপ্রস্থ স্থিতির লক্ষণ স্লোগান আপ হিম্মত কা এক কদম বাড়াও তো বাপ মদদ কে হাজার কদম বাড়েঙ্গে তো বাবা সবসময় বলেন বাচ্চারা একটা হিম্মতের কদম তোমরা বাড়াও অর্থাৎ এক কদম হিম্মত মানে কি দৃঢ়তা যে আমাকে এটা করতেই হবে বাবা বলেছেন মানে আমাকে এটা করতে হবে বাবা এটা চান মানে আমাকে এটা করতে হবে তারপর বাবা হাজার কদম বাড়িয়ে তোমাকে সফল করিয়ে দেবেন বাবা আচ্ছা ওম শান্তি